নমস্কার বন্ধুরা, পুষ্পাকাউন চ্যানেল থেকে অয়ন কথা বলছি। বন্ধুরা, বেশ কিছুদিন 9 দিন 10 দিন যাবত কোনো ভিডিও আসতে পারেনি, ব্যক্তিগত কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো আপনারা প্রচুর মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিলেন জামালদার কাছ থেকে চন্দ্রমল্লিকা পম্পন আর পুনে ভ্যারাইটির আপডেট, চারার কাটিং এর আপডেটটা বারবার করে আপনারা ফোন করেছেন এবং ভিডিওতে অনুরোধ করেছেন। তো বন্ধুরা, আজকে আমি এসেছি জামালদার কাছে। জামালদা আপনাদেরকে এখন কাটিং এর যাবতীয় তথ্য জামালদা অলরেডি শুরু করেছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু অবধি দেখবেন, সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। জামালদা, অনেকদিন পর আসলাম আজকে। বন্ধুরা আপনার কাছে জানতে চাইছে চন্দ্রমল্লিকার কাটিং কিভাবে কখন এবছর আপনার প্ল্যানিংটা একটু বলে দিন ভালো করে। চন্দ্রমল্লিকার কাটিং মোটামুটি আমি ধরো এখন 15 দিন আগের থেকে শুরু করেছি। চারাও বিক্রি করছি, অনেকে চারা নিচ্ছে আর কি। তা আমি প্রত্যেককে বলছি যে যারা 12 ইঞ্চিতে তুলবেন তারা এখন নিয়ে যান, 10 ইঞ্চিতে যারা করবেন একটু পরে নেবেন, ঠিক আছে? কেন এতদিন ধরে গাছ রাখতে পারবেন না, ঠিক আছে? তা আমি এই গরমের মধ্যেও চারা কাটছি, ঠিক আছে? তা চারা কাটছি, তা চারা মোটামুটি তৈরি হচ্ছে। যে তৈরি হচ্ছে না তা না, চারা ঠিক রুট আসছে, সব কিছুই আসছে, কোনো অসুবিধা হচ্ছে না। সেই হিসাবে কাটছি। আর আমি চারা যে ডাল কাটছি, কিভাবে কাটছি এবং কিভাবে বসাচ্ছি সেইটা আপনাদের ভিডিও চ্যানেলে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নেন। একদম বন্ধুরা, শুরু থেকে একটুখানি দেখুন। এই যে ভ্যারাইটি গুলো আছে আমার এখানে সব মাদার গাছ, সব মাদার। দেখুন, আমি বন্ধুদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু জামালদা সব পম্পন ভ্যারাইটির মাদার, চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটির সব মাদার সংরক্ষণ করা আছে। এখান থেকে কাটিং হয়ে জামালদা কি করে চারাগুলোকে বালির বেডে বসাবে রুটের জন্য সব পদ্ধতি দেখাবো, A to Z দেখাবো। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ করবেন না। জামালদা শুরু। ঠিক আছে। এই যে আমি ডাল কাটছি, এই যে ডাল কাটছি, আপনি দেখিয়ে দেন। এই যে ডাল কাটছি, এটা ভ্যারাইটি জামালদা? ভ্যারাইটি এটা হচ্ছে তোমার স্পুন ভ্যারাইটি রেডটা। স্পুন ভ্যারাইটি রেড, হ্যাঁ, স্পুন ভ্যারাইটি রেডটা, ঠিক আছে? বন্ধুরা মাইনিউটলি দেখুন কোথা থেকে ডালটা কাটা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন যারা গাছ কাটবেন, হ্যাঁ, খবরদার কচি ডালটা নেবেন না, কচি ডালটা রাখতে পারবেন না, পচে বেরিয়ে যাবে। ঠিক আছে? এখন ডাল কাটতে হলে এই যে আমি দেখাচ্ছি, দেখেন প্রত্যেকটা ডাল শক্ত, ঠিক আছে? এই শক্ত ডাল না হলে কিন্তু পচে বেরিয়ে যাবে। কচি ডাল কাটলে না পচে বেরিয়ে যায়। যেরকম এই আমি ধরো এই কচি ডালটা এই যে কাটলাম, এই ডালটা যদি আমি বসাই না, এটা পচে বেরিয়ে যাবে। কারণ একদিনে গরম পেলেই গাছ একদম পুরো নেতিয়ে পড়বে, ঠিক আছে? নেতিয়ে পড়লে এটা পচে বেরিয়ে যাবে। যেহেতু এইটা আবার কাটা, এইটা আবার তৈরি হবে, এরকম ডালও তৈরি হবে যখন বর্ষা নেমে যাবে। হ্যাঁ, তখন ওয়েদার ঠান্ডা চলে যাবে, তখন কোনো প্রবলেম আসবে না, ঠিক আছে? কিন্তু এখন অতিরিক্ত গরমে এখন প্রবলেম আসবে। ঠিক আছে, এখন এই গরমে আমাদের একটু মোটা দেখে ডাল, হ্যাঁ, শক্ত ডাল, হ্যাঁ, ডালটা যেন শক্ত থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, জামালদা যেমন দেখালেন, আমাদের কিন্তু স্পুন ভ্যারাইটি রেড কালারটা একটা দেখালেন। এখানে প্রচুর গাছ আছে, প্রচুর। হ্যাঁ, আমার 40খানা ভ্যারাইটি আছে, 40টা ভ্যারাইটি আছে, 40টা ভ্যারাইটি আছে। তো সবটা দেখানো এই যে, সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এই যে এই ডালগুলো, নিচের পাতাগুলোকে দুটো করে অন্তত পাতা ফেলে দেবেন, ঠিক আছে? এই পাতাগুলো যেন বালির সঙ্গে যেন কোনো কানেকশন যেন না পায়। বালির সঙ্গে কানেকশন পেলেই পচা, এক পাতা পচলেই কিন্তু গাছ পচে যাবে, ঠিক আছে? এই পাতাগুলোকে ফেলে দেবেন, হ্যাঁ, এই ডাঁটিটাকে বার করবেন, ঠিক আছে? বন্ধুরা ভালো করে দেখতে থাকুন। এবং আচ্ছা, এভাবে পাতাগুলোকে ফেলে দিতে, পাতাগুলোকে ফেলে দেবে। কারণ নিচের পাতা যদি থাকে না, বালির সঙ্গে বালিতে ঢুকে গেলে পাতাগুলো পচলেই তারপর গাছ পচে যাবে। এই দেখেন আমার এই যে পাউডার আছে, এই যে এই পাউডারে এই যে আমি লাগিয়ে নিলাম, নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এটা আপনাদের যদি বন্ধুদেরকে কাটিং এর থাকে, কাটিং এর অথবা রুটেক্স যে কোনো একটা পাউডার থাকলেই হবে। হ্যাঁ, কাটিং হরমোন যেটাকে বলে। বন্ধুরা দেখুন কিভাবে বালিতে এই চারাগুলোকে, মানে চারা মানে এই যে ডালগুলোকে পোতা হচ্ছে। এখান থেকে 10 থেকে 12 দিনের মধ্যেই যখন শেকড় বেরোবে, সেগুলোকে তখন, এখন একটু গরমের সময় একটু দেরি হবে, গরম তো খুব, আবার বর্ষা নেমে গেলে তখন আবার খুব তাড়াতাড়ি রুট এসে যায়। আর এখানে জামালদার কিন্তু এবছর প্রত্যেকটা গাছের নাম্বার করে রেখে দিচ্ছি, কেন কোনো অসুবিধা হবে না। ঠিক, মানে প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আলাদা আলাদা ট্যাগিং করা আছে, যাতে কোনোভাবে কাস্টমারদের, আমি গাছ চিনলেও হয়তো ভুল ভ্যারাইটি হয়ে যেতে পারে, ঠিক আছে? যার কারণের জন্য ট্যাগ দিয়ে রেখে দিচ্ছি, আমার কোনো অসুবিধা হবে না। পার্টি হয়তো 10টা গাছ নিল, বললো আমি 10 রকমের নেব, এবার আমি 10টা 10 রকমের তুলে দিলাম, ঠিক আছে? ঠিক। দেখুন এবার জামালদা কিন্তু
আমাদেরকে এই দেখিয়ে দিচ্ছে জামাল দা। এই হ্যাঁ। বছর যে আপনি প্রত্যেকটা ট্যাগ করে করে আপনি হ্যাঁ, এই যে এগুলো বিক্রি করছেন, এতে সুবিধাটা যারা গাছ নেবে তাদেরও সুবিধা, আর আমারও দিতে সুবিধা। মানে ব্যাপারটা হচ্ছে, আমাকে হয়তো মোবাইলে ছবি আনলো, দাদা আমাকে এই ফুল দিতে হবে, আমি ফুলটা দেখে নিলাম, এই আমার খাতায় নোট করা আছে, আমি ওই ফুলটা কি কালার আমার নাম্বারিং করা বাহ, আছে, খুব ঠিক অর্গানাইজড আছে, হয়েছে একদম কিন্তু। আমার পুরো নাম্বারিং করা আছে। হ্যাঁ, আমি এবারে দেখি আমি একটু। দেখে নিলাম। হ্যাঁ, আমাকে বললো যদি সাদা স্পাইডারের চাই, ঠিক হুম আছে, হুম হুম আমি হুম। তখন এই 20 নাম্বারে, আমার এখানে 20 নাম্বারের ট্যাগ খুঁজে আমি বার করে নেবো, বাহ, নিয়ে সাদা স্পাইডার আমি বার করে দিলাম। খুব সুন্দর। হুম বন্ধুরা সবাই কিন্তু খেয়াল করুন, জামালদা কিন্তু এবছর একটা এই যে একটা অর্গানাইজড ওয়েতে কিন্তু হুম এই চারাগুলো বিক্রি করছে, তার মানে একটা চারাও কিন্তু ফলস যাবে না, না, ফল যাবে না। আর আপনি আশাহত হবেন না, এটুকু গ্যারেন্টি, মানে হ্যাঁ, কাস্টমারদের ক্ষেত্রে বলছি। কাস্টমারদের। যাই হোক, তো বন্ধুরা দেখুন, এই প্রথম পদ্ধতিটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি, হুম যে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামালদার যে পম্পনের ভ্যারাইটি গুলো যেগুলো মাদার, সেখান থেকে জামালদা একটি গাছ ধরে কাটিং করে, দেখুন কত সুন্দর ট্যাগিং এর মাধ্যমে। জামালদা একটু বলে দিন আপনি। এই যে ট্যাকিংটা করা হয়েছে, আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেরই মাদার গাছ আছে, দেখেন আমার মাদার গাছে, দেখেন ভিডিওটা দেখবেন, মানে ফুলের কিন্তু কোনো কুড়ি আসেনি, ডাল কিন্তু একদম প্লেন ডাল আছে, একদম সেটাই লক্ষ্য খুব করুন। ভালো ডাল আছে। অন্যকে দেখবে বলে গাছে সব কুড়ি চলে আসছে, ঠিক আছে, কিন্তু আমার গাছে আসেনি, কিন্তু আমি সেই পদ্ধতি তৈরি করেছি আর কি। সেই পদ্ধতিতে হ্যাঁ, সেই পদ্ধতি তৈরি করেছি আর সেটাই কি। খুবই সুন্দর, মানে হুম, এত সুন্দরভাবে কাটিং গুলো তৈরি করা হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা এই কাটিং কিন্তু একটা ফলস যাবে না, না, শুধু এখানে বালিতে বসানোর একটা পদ্ধতি হ্যাঁ, আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তারপরে যে বালিতে যে বসানো হবে, দেখেন এই বালিটা আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি, হুম। ঠিক আছে, বালিটাকে চেলে নিয়েছি, নিয়ে ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে আর একটা প্লেট আছে দেখেন এইটা, এই বালিটাকে কিন্তু ভিজানো আছে, এই বালিটাকে কিন্তু আগে মেরে মেরে নেবেন, এরা মেরে বসিয়ে দেবেন, বালি কিন্তু মেরে বসাবেন, নালে যদি বালি ঢিলা থাকে, হ্যাঁ, রুট পচে মানে চারা হবে না, কিন্তু বালি এরকম মেরে 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 বসিয়ে নেবেন একদম, বসিয়ে নিয়ে সমান করে তারপরে চারা বসাবেন, আচ্ছা, মানে ঠিক আছে। মানে বেড তৈরি করে নিতে হবে, বালির হ্যাঁ, হ্যাঁ, বেডটা। হ্যাঁ, আচ্ছা। বালিটাকে বসিয়ে নিতে হবে, মেরে মেরে বসিয়ে নিতে হবে। আর জামালদা ওই কথাটা যেটা বললেন আপনি, যে মোটা ডালটা একটু কাটতে হবে, ওইটা আরেকবার একটু বলে দিন হ্যাঁ, তাহলে। এই যে মোটা ডালটা যেটা আমি বললাম, হুম, যে মোটা মোটা ডালটা কাটার জন্য আমি আরেকটা কেটে আমি দেখিয়ে হুম দিচ্ছি, হুম। ঠিক আছে। এই দেখেন, এই যে এই ডালটা, এই যে শক্ত ডাল, ঠিক আছে, এই যে এই ডালটা কিন্তু খুব শক্ত ডাল, ঠিক আছে, এই দেখেন অনেক শক্ত, প্রচুর শক্ত এটা। এইটা কিন্তু যখন আমি বালিতে যখন দিচ্ছি না, এর ক্ষমতা আছে, মানে 5 দিন 6 দিন একে কিছু করতে পারে না, বালি ভিজা থাকবে, হুম হুম। 5-7 দিন একে মানে ক্ষতি করতে পারবে না, শক্ত ডাল তো। হুম, যার কারণের জন্য তারপরে কিন্তু এরা রুট এসে নেবে, রুট এসে গেলে আর কোনো ভয় নেই, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যেটা কচি ডাল, আমি একবার দেখিয়েছি আর একবার দেখাচ্ছি। হ্যাঁ, যেটা কচি ডালের কথা বলছিলাম, এই যে ধরেন এই যে এই ডালটা কচি ডাল, একদম হুম। একদম কচি ডাল, ঠিক আছে, এই ডালটা কচি ডাল একদম। এই কচি ডালটা যখনই আপনি বালিতে দিচ্ছি, দেওয়ার পরে যখনই একদিন রোদ খেয়ে নিচ্ছে না, তখনই এই গাছ পুরো একদম নেতিয়ে পড়বে, ঠিক আছে, নেতিয়ে পড়লে তখন এইটার মধ্যে আঘাত পাবে, এইটা আঘাত পেলেই পচে যাবে। আপনাকে তো জল দিতেই হবে, এখন সকালে একবার বিকালে একবার হালকা জল দিতে হবে, এইবারে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই শক্ত ডালটা যেটা দেখালাম ওটা পচবে না, আচ্ছা, ঠিক আছে, ওটা পচবে না। মানে এই সময় যারা বসাচ্ছে তাদেরকে এই নিয়মটা এই নিয়মটা, হ্যাঁ, এইটা করতেই হবে। মেনে নিতে হবে। আচ্ছা। হুম, নাহলে ডাল পচে যাবে। হ্যাঁ, বন্ধুরা আমার এই দেখছেন এই যে চারার সেট, হ্যাঁ, বন্ধুরা আমার এই যে চারার যে সেটটা, উপরে কিন্তু আম গাছ আছে, তার তলায় কিন্তু সেটটার মধ্যে সব চারা রেখে দেওয়া আছে, ছাওয়া কিন্তু, এবং জায়গাটা খুব ঠান্ডা, ঠিক আছে। আমার এই চারাগুলো মানে দিয়েছি আজকে 12 দিন হয়ে গেছে, সব রুট এসে গেছে, সব রুট এসে গেছে, ঠিক আছে, রুট এসে গেছে। আজকেরই এক পার্টিকে চারা দিলাম, হুম, আজকেরই এক পার্টিকে চারা দিলাম। তবুও গরমের মধ্যে দেখেন অনেক চারা কেটে যাচ্ছে, কেটে গেলেও কিছু করার নেই, হুম, কিছু করার নেই। বন্ধুরা এখানে কিন্তু প্রচুর অপশন জামালদা হ্যাঁ, রেখেছেন, আমি একটু দেখাই জামালদা। যেমন এই ভ্যারাইটিটা হ্যাঁ, এই ভ্যারাইটি হচ্ছে, এটা হচ্ছে মিনি ভ্যারাইটি, মিনি মিনি, অ্যানিমন নাকি? মিনি অ্যানিমুন না, আচ্ছা এটা মিনি, ছোট ধরনের ফুল, প্রচুর সংখ্যায় ফুল হবে, আর আচ্ছা ডিপ খয়েরি কালার ফুলটা একদম। আচ্ছা আচ্ছা, মিনি ভ্যারাইটি। হ্যাঁ, মিনি ভ্যারাইটি। বন্ধুরা দেখুন, কাটিং হ্যাঁ, কিন্তু সব রেডি হয়ে গেছে। হুম, যদি আপনারা মানে প্রদর্শনী মানে চন্দ্রমল্লিকা নিতে চান, হুম, জামালদার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এই দেখুন দেখেন, প্রচুর কাটিং। ওইগুলো আমি ট্যাগ মেরেছিলাম কাটি দিয়ে এবং কাগজে লিখে আর কি, ঠিক আছে।
আর এগুলো সব দেখেন এই চামচের মধ্যে করা আছে। হ্যাঁ, এগুলো চামচের মধ্যে শুধু নাম্বারিং করা আছে। এটা দেখেন করা আছে 18, ঠিক আছে। আমার খাতার মধ্যে আমি নোট যখনই খুলবো এই 18তে কি কালার আছে আমি বলে দেবো। বাহ, খুবই অর্গানাইজড হয়েছে কিন্তু বন্ধুরা, যেরকম আপনারা দেখছেন যে জামালদা কিন্তু প্রত্যেকটা নাম্বারিং করা, সব নাম্বার। যেমন দেখুন এখানে দেখা যাচ্ছে 22, 22। হ্যাঁ, ওই যে সামনের যে প্লেটটা দেখো তোমার, ওই সামনের প্লেট, হ্যাঁ ওইটা দেখো, ওইটা হচ্ছে তোমার ওই মিনি অ্যানিমুন সাদা। আচ্ছা আচ্ছা, মিনি অ্যানিমন সাদা। হ্যাঁ হ্যাঁ, পুরো প্লেটটাই মিনি অ্যানিমন সাদা আছে, তার মধ্যে আমি ট্যাগ লাগিয়ে রেখে দিই। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, মানে পুরোটাই মিনি অ্যানিমন সাদা আছে, পুরো সাদা প্লেটটাই। মানে গাছ আমি চেনার পরেও কিন্তু আমি ট্যাগ মেরে রেখে দিই। হয়তো অনেক সময় ভুল হতে পারে, আর কিন্তু এইটার মধ্যে যা করে রেখে দিয়েছি এটা তো ভুল হবার কথা নয়। একদমই ভুল হবে না। কেন ভুল হবে? কারণ আপনি তো প্রত্যেকটা প্লেটে আপনার ট্যাগিং করা আছে। বাহ, এটা একটা খুব সুন্দর একটা জিনিস। মানে এবছর থেকে জামালদা এটা যাতে কোনোভাবেই অসুবিধা না হয়, কোনো ক্রেতা যাতে অসন্তোষ প্রকাশ না করেন, তার জন্য দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, একটু আপনারা দেখে নিন। এখানে প্রত্যেকটা প্লেটে কিন্তু জামালদার ট্যাগিং করে রেখেছেন। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, আমি মোটামুটি চারা 10-15 দিন ধরে বিক্রি করছি আর কি। অনেক পার্টি আগে অ্যাডভান্স এসেছে, তাদের জন্য ডাল কেটে 15-20 দিন থেকে বিক্রি করা। আর আমার কাছে এখনো চারা প্রায় প্রচুর চারা তৈরি হয়ে আছে। একটা অর্ডার আছে 1000 চারা নেবে, যার কারণের জন্য ডাল কেটে দেওয়া আছে, তৈরিও হয়ে গেছে, দিতে হবে। তা এবার খুচরো পার্টি যারা আছে 10টা-20টা নিচে তাদেরও দিচ্ছি। হ্যাঁ, যখন যা আছে, এই আজকে একজনা নিয়ে গেল, শিলিগুড়ির থেকে এসে নিয়ে গেছে। ঠিক আছে, তা যাই হোক, এবছর মোটামুটি কতগুলো ভ্যারাইটি জামালদা? আমার কাছে মোটামুটি এবছরে 40খানা ভ্যারাইটি রেখে দিয়েছি। 40টা মতো ভ্যারাইটি ভ্যারাইটি ছিল আমার কাছে, আরো 5-7খানা বেশি ভ্যারাইটি ছিল। যেহেতু সেই ভ্যারাইটি আমার পছন্দ হয়নি বলে আমি রাখিনি। আমার নিজে গাছ তৈরি করব, নিজে গাছ তৈরি করে যদি আমার পছন্দ হয় আমি রাখবো, নাহলে আউট করে দিই। এবছরে পুনে ভ্যারাইটি তুমি তো মোবাইলে ভিডিও করেছো, ভিডিও তো দেয়াই আছে। পুনে ভ্যারাইটি অত বড় ফুল, মানে অত বড় গাছে অত ফুল। হ্যাঁ, 10 ইঞ্চি পটে একদম, মানে অনেক হাজার হাজার ফুল ফুটিয়েছি। 12 ইঞ্চি টবে ছিল, 10 ইঞ্চিতে ছিল, 12 ইঞ্চিতে ছিল। যাই হোক, তো পুনে ভ্যারাইটিটাও আমার কাছে আছে। হ্যাঁ, সব আছে। আচ্ছা, আমার তো পুনে পাওয়া যাবে না এখন, তো পুনে ভ্যারাইটি। হ্যাঁ, পুনে এখন পাওয়া যাবে, এই মুহূর্তে পুনে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা আগের বছর, আমি যেটা আগের বছর যে পুনেটা করেছি ওইটা পাওয়া যাবে। ওইটা পাওয়া যাবে? হ্যাঁ, ওটা পাওয়া যাবে। আর যেটা বিস্কুট কালার, যেটা খুব সুন্দর কালার ছিল, আপনি সামনে রেখেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওগুলো পাওয়া যাবে। ওগুলো এখন পাওয়া যাবে? হ্যাঁ, ওগুলো পাওয়া যাবে। পুনে ভ্যারাইটি আপনি এত নরমালি এত তাড়াতাড়ি দেন না, বিক্রি করেন না, ওই জন্যই বলছি। হ্যাঁ, পুনে ভ্যারাইটি ব্যাপারটা হচ্ছে, আমি যে ভ্যারাইটিটা করছি না, এই ভ্যারাইটিটার গাছটা এখন করলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেহেতু আমি আগের বছরে করেছিলাম এরম টাইমে, আমি ডাল এক জায়গা থেকে নিয়ে এসে করেছিলাম আর কি, যেহেতু কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, যার কারণের জন্য আমি ওই জন্য সবাইকে বলছি, এখন আমি সব বিক্রি করছি তো চারা, সবাইকে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। পুনে এখন বসানো যাবে? হ্যাঁ, পুনে বসানো যাবে, কোনো অসুবিধা হবে না। ভ্যারাইটি বড় গাছ, গরম, তাই জন্যই। হ্যাঁ, বড় গাছ হবে, কোনো অসুবিধা। আর গাছ মোটামুটি একবার ধরে নিতে পারলে ছাওয়ায় রেখে দেবে, 3-4 দিন 5 দিন ছাওয়ায় রেখে দিলে সব রুট এসে যাবে। এবার রুট এসে গেলে এবারে রোদ্দুরে, হালকা রোদ্দুরে ফেলে দিলে কোনো অসুবিধা হবে না। যদি উপরে কোনো একটা সেট ফেট থাকে আরো ভালো হবে, কোনো অসুবিধা হবে না। ঠিক কথা, মানে এখন মোটামুটি শেডের নিচে একটু গ্রো করতে হবে গরমটা। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। পমপমে কি বলেন তো, পমপম আবার কি বলেন তো, যে একেবারে ছাওয়ায় ভালো হয় না, একটু লাইটের, মানে রোদ্দুরে রাখতে হবে, লাইটে। ঠিক আছে, পুনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পুনের ক্ষেত্রেও তো একই, আমার তো একই ভ্যারাইটি, আমার তো সব ছাদের ছিল। 8 বছরে আমি যে পুনেটা করেছিলাম, মোটামুটি আর দিন 10 7-8 দিন পরেই আমি লাগিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমার থেকে ছিল অনেক, 30খানা গাছ ছিল। আমার ওই মেদিনীপুরের এক ভদ্রলোক, উনি নিয়ে গেছে 12-14খানা গাছ। হ্যাঁ, আগের বছর তো আমি দেখলাম এখানে, দেখিয়েছিলাম 12-14খানা গাছ উনি নিয়ে গেছিল। যাই হোক, এবারে আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিন। ফোন নাম্বারটা হচ্ছে 8649861571। হ্যাঁ, ফোন নাম্বারটা আপনারা মনে রেখে দেবেন। হ্যাঁ, 8649861571। আর যারা শিয়ালদা থেকে আসবে ট্রেনে করে, আর যারা শিয়ালদার থেকে ট্রেনে আসবে, মোটামুটি শ্যামনগর স্টেশন, শিয়ালদার থেকে লোকাল ট্রেনে 45 মিনিট মতো লাগে। ইছাপুরের পরে হচ্ছে শ্যামনগর, হয়তো আপনাকে 1 নম্বরে নামিয়ে দেবে, আপনি 2 নম্বরে চলে আসবেন। 2 নম্বরে এসে লাইনের ধার দিয়ে লোক যাতায়াত করছে, শিয়ালদার দিকে হেঁটে আসবেন। আপনার বাঁদিকে রেলগেট পার হয়ে অটো ধরবেন, টোটোয় নয়, অটো ধরবেন,
ও কল্যাণী হাই রোড অব্দি আসে, অটোওয়ালাকেই বলবেন আমি গোল্ডেন বার, হুম, হ্যাঁ মুসলিম পাড়ায় যাবো, অটোওয়ালাই বলে দেবে, ঠিক আছে। একদম। হ্যাঁ, আর না তো মানে একবার ফোন করে নেবেন, ঠিক আছে, আমার সঙ্গে পেয়ে যাবেন। জামালদা আমি বাড়িতে মোটামুটি থাকি রবিবার, হুম, মঙ্গলবার আর শুক্রবার, এই 3টে দিন আমি বাড়িতে তাও থাকি। বন্ধুদেরকে বলবো জামালদাকে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তবেই আসবেন, হ্যাঁ কেননা হ্যাঁ, জামালদা অনেক জায়গায় কাজে ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকি। সকালবেলা কাইন্ডলি ফোন করবেন না, ফোন করলে হ্যাঁ একটু সন্ধ্যেবেলার পর ফোন করবেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে জামালদা আপনার ফোনটা ধরে ফোনটা অ্যাড্রেসটা ধরে বলে দেবে। আমি ওনার সঙ্গে কথাও বলতে পারবো, সময় অনেক কথা বলতে পারবো। অনেকে গাছের সম্বন্ধে জিজ্ঞাসা করে, আমি বলছি দাদা আমাকে সকালে ফোন করবেন না, আমাকে রাত্রিরে ফোন করবেন, 8টা 9টার সময় ফোন করবেন, আপনি যতক্ষণ কথা বলবেন আমি ততক্ষণ কথা বলবো। সেই না, আপনি তো হুম, অনেকই মানে খুবই হ্যাঁ পরোপকারী, আপনি হ্যাঁ জানি। হ্যাঁ আচ্ছা জামালদা, বলছি অনেক বন্ধুরা প্রশ্ন করছে যে এই বছর যারা সিন্ডার জোগাড় করতে পারেনি অথবা মাটিতে করবে, হ্যাঁ, তারা এই সময় চন্দ্রমল্লিকা গাছ শুরু করতে পারে মাটিতে? মাটিতে, হ্যাঁ মানে পারে, আমি বলবো না কেন পারবে না। এবার মানে টবের ব্যাপার আছে, যারা 12 ইঞ্চিতে গাছ করবে তারা গাছ মানে এখন পুঁতে দিক কোনো অসুবিধা হবে না। 12 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। মাটিতে করবে কিন্তু মাটিতে করলেও কোনো, আর এখন মাটিতে করা মানে তো এখন তো সেটের নিচে রাখতে পারবে না, হুম, এবার বর্ষায় সেটের নিচে রাখতে হবে, বর্ষাকালে সেটা নিচে। সেটের নিচে। এবারে যখন 12 ইঞ্চিতে গাছ তুলবে তখন বর্ষা নামবে, এবারে কত বড় সেট লাগবে, যদি 30টা গাছ করায় হ্যাঁ, একটা সেই কত বড় সেট লাগবে। সেটা অবশ্যই। হ্যাঁ, ওই জন্য সিন্ডারে গাছ করা খুব সুবিধা, আর যত বৃষ্টি হবে সিন্ডারের গাছ তত ভালো হবে। এই মানে চন্দ্রমল্লিকার প্রধান শত্রু জল, যেটা আপনি জল, বলেন বৃষ্টির জল আর কি। বৃষ্টির জল। সেটাই, যাই হোক হুম, বন্ধুরা, তো হ্যাঁ আর মোটামুটি আজকের এই এপিসোডে জামালদা চন্দ্রমল্লিকার এই ব্যাপারটা আপনাদের বলে হ্যাঁ, দিলেন যে যাই চারাগুলো হোক, আপনারা হ্যাঁ পাবেন। আর অয়েন্দা, পরস্পর হ্যাঁ পরস্পর দেখাতে থাকবেন আপনি জামালদা, কিন্তু হ্যাঁ হ্যাঁ ফার্স্ট স্পটিংটা দেখাবেন। হ্যাঁ, অয়েন্দা তো মানে প্রচুর দিন থেকে ভিডিও করছে, এবং আগের বছরেও আমার প্রচুর কাস্টমার গাছ নিয়ে গেছিল, আমার ফর্মুলায় গাছ তৈরি করছে, ঠিক আছে। এবং মাঝ রাস্তায় সব ভয় খেয়ে গেছিল। এবার ভয়টা কেন খেয়েছিল, এরও একটা কারণ আছে। প্রচুর লোক তো ভিডিও ছাড়ে এখন, প্রচুর মানে মালি হয়ে গেছে, প্রচুর হয়ে গেছে, ঠিক আছে। একজন এক এক রকম ফর্মুলা দেয়। একজনা বলেছিল যে জামালদা যে ফর্মুলায় গাছ করে মিথ্যে কথা বলে, হ্যাঁ ওতে গাছ হয় না, হ্যাঁ, ওতে গিজ গাছ হয় না। তারপরে অয়েন্দার ভিডিওতে আমি অয়েন্দারই চ্যানেলে আমি বলেছিলাম আমি চ্যালেঞ্জ দিয়ে গাছ করাবো, সেই ঠিক আছে। যদি আমার সঙ্গে কেউ আসে, আমার সামনে মোকাবেলা করতে বলুক চ্যালেঞ্জ দিয়ে, একদম। ঠিক আছে। এর থেকে তো বড় কথা কিছু বলা যায় না। আর যারা গাছ আমার ফর্মুলায় করছিল তারা ঘাবড়ে গেছিল, আমি বলছি কোনো ঘাবড়াবে না, আমি তো আছি, আমি তো তোমাদের কাছে পয়সা নেইনি, সেই খাবার বিক্রির জন্য তোমাদের কাছে পয়সা নেইনি, তোমাদের বলে দিচ্ছি তাও আমি তোমার পয়সা নেইনি। হ্যাঁ, তোমরা করো, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, একদম একদম আমাকে ফোন করবে। সেটাই। লাস্টে সবাই আমাকে মানে কি বলবো, গুরুদেব বলে বলে গুরু, তুমি তুমি ছাড়া এই এই জিনিস কেউ বলতে পারবে না, সেটাই ঠিক আছে। যে সব মিথ্যে কথা বলে ওরা, যে আমরা গাছ করে আমরা বুঝতে পেরেছি যে এতদিন আমরা ঠকে এসেছি, আর তুমি সেই ধরনের ছেলে না, তুমি ঠকাও না, ঠিক ঠিক ঠিক। আছে। Actually প্রচুর জামালদা এখন প্রচুর মানুষ সমস্যা আমাকে সেই প্রশংসা করেছে। সমস্যা হয়েছে কি, এখন মানুষ এখন এমন হয়ে গেছে যে কেউ ভালো কোনো কাজ করলে তার নামে অনেক সমালোচনা করে, অনেক এবং সমালোচনা, সেটা আমাকেও ব্যাপারটা সহ্য হচ্ছে করতে না হয়। না, ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা কারণ আছে, এখানে কারণটা হচ্ছে যারা ওইসব কথা বলেছে তারা খাবার বিক্রি করে, হুম, 100 টাকার খাবার বানিয়ে তোমার কাছ থেকে 2000 টাকা নেবে, সঠিক। ঠিক আছে। সেই খাবারটা তুমি 30টা গাছ করবে, তোমার 1 মাস চলবে, প্রত্যেক মাসে যদি 2000 টাকার খাবার যায়, হ্যাঁ তোমার মানে বাড়ি বিক্রি করতে হবে, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। আমি বলেছি তোমার কিচ্ছু করতে হবে না, তুমি দোকানে যাবে, আমি বলে দেবো 10 জনের কাছে যা টাকা নেবে তোমার কাছ থেকে তাই নেবে, তুমি ওই খাবারটা কিনে নিয়ে গাছ তৈরি করো, কিছু হলে আমি আছি, হ্যাঁ আমাকে ফোন করবে। আমি তো বলিনি যে তোমাদের ফোন ধরি না কি কি, আমি ফোন সব সময় ধরবো, সবাই ফোন ধরি আমি। হুম, কেউ যদি আমার কাছে চারা নিল না, আমার কোনো তার গাছ যদি বিগড়ে যায় আমাকে ফোন করে, তারও ফোন ধরি, তাকে আমি বলে দিই দাদা এই করেন, হ্যাঁ গাছ ঠিক হয়ে যাবে। হুম, সঠিক। এক ভদ্রলোক হুম, মধ্যম গ্রামের হুম, আমার কাছ থেকে চারা নিয়েছে, নিয়ে আমার ফর্মুলা প্রথমে 4 ইঞ্চিতে করলো, গাছ ভালো উঠলো, হুম, 6 ইঞ্চিতে যেই গেছে, হ্যাঁ দিয়ে ওনার জামাইবাবু বলে দিয়েছে মাছ পচা 15 ডিওপি, হ্যাঁ এই খোল তো এই সমস্যা। পচিয়ে গাছে দিয়েছে, গাছ গেছে বিগড়ে। এইবারে আমাকে ফোন করেছে, দাদা গাছ এই এই, আমি যদি তখন সত্যি কথা বলেন কি হয়েছে গাছে, হুম, তখন আমাকে সত্যি কথা বলে দিয়ে এই যে হয়েছে। তারপরে আমি বলে দিলাম দেখেন এই জিনিসগুলো আপনি এই ব্যবহার করেন, গাছ ঠিক হয়ে যাবে। অত গাছটা কমজোরি হয়ে গেল, একটু লেট হবে। আমাকে 20 দিন পরে ফোন করে, আমি বললাম 15-20 দিন পরে ফোন করবে, দুবার খাবার দেওয়ার পরে বললো জামালদা গাছ 80% ঠিক হয়ে গেছে, 20% বাকি আছে। বাহ,
সত্যি তো মানে মানুষ না প্রচন্ড কনফিউজড হয়ে যায়, মানুষ ফুল হচ্ছে কি নানা বলতো? রকম ভিডিও দেখে ফুল নানা হচ্ছে রকম ভাবে। ফুল হচ্ছে মানুষের শখের জিনিস, হুম হুম। খুব শখ। আপনি যদি এবছরে একটা গাছে 1000 ফুল ফোটাতে পারেন, পরের বছরে যদি 2000 ফোটাতে পারেন, হ্যাঁ, আপনার প্রশংসা আরো বেশি হবে, আরো ভালো হবে। সঠিক। হ্যাঁ, আর এই যে মানে পয়সা কড়ির ব্যাপার, হ্যাঁ, আর শিখিয়ে দেওয়ার, আর অনেকে বলে তুমি এই যে বলে দাও, এই সব বলে দাও, হ্যাঁ, এতে তোমার ক্ষতি হবে না। আমি বলছি আমার কোনো ক্ষতি হবে না, আমার কি ক্ষতি হবে? সেই না, সেই আপনি তো হুম। ওস্তাদ লোক, সেটা কোনো ব্যাপারই না। সেই কিন্তু জামালদা সমস্যা একটা জায়গাতেই, যে প্রচুর মানুষ প্রচুর রকম কথা বলে, আমাকে অনেক কথা হজম করতে হয়, আমি হ্যাঁ। গুরুত্ব দিই না অতটা। হুম। লোকে অনেক কথাই বলে, যাই হোক সেটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নম্বরে জামালদার সঙ্গে একবার কিন্তু কথা বলে তবেই জামালদার বাড়িতে আসবেন হুম, চারা হুম, নেওয়ার জন্য। হুম। জামালদা এই যে যেদিন, শুধু চন্দ্রমল্লিকা না, ডালিয়ার ক্ষেত্রে চলুন আমার, ডালিয়া গাছগুলো আপনি একবার হ্যাঁ, দেখিয়ে নিয়ে আসি। আমার ডালিয়া অয়নদা তো 8 বছরে এসে দেখেছে, আমি তো কোনো কম্পিটিশনে যাইনি। প্রত্যেক বছর দেখি, প্রত্যেক বছর। প্রত্যেক বছর, এবছরও তো এসে দেখেছে। তো একদম, আমাকে অয়নদা এসেই বলেছে তুমি ডালিয়া কম্পিটিশনে ফেললে না কেন? আমি বলছি আমি শোয়ে যাবো না, বলেছি যাবো না। সেই ঠিক আছে। এইখানে বন্ধুরা রাখা ছিল, সাজিয়ে রাখা ছিল এইখানে। হ্যাঁ। প্রত্যেকটা গাছ সয়ে ফেললে কিং অফ দা শো হতো, প্রত্যেকটা গাছ। হুম। যা সুন্দর গাছ, মানে গাছ। বিশেষ করে আপনার মুলেনার, তারপরে হ্যাঁ, যে সমস্ত এই যে system ডালিয়া, নিয়ে হ্যাঁ, থাকে, ডালিয়া, ডালিয়া সম্বন্ধে অনেকে আমাকে বলেছে কিভাবে তৈরি, আমি সবাইকে বলে দিয়েছি এইভাবে এইভাবে করো। হ্যাঁ, কেন হবে না গাছ? এই একবার কি, যেমন আপনার ডালিয়া গাছের ইয়েগুলো হ্যাঁ, দেখিয়ে দিই, চলুন। চলো, হ্যাঁ, চলো। বন্ধুরা, এতক্ষণ আপনারা চন্দ্রমল্লিকার কিন্তু একটা বিশাল কর্মকাণ্ড দেখলেন। চন্দ্রমল্লিকার চারা অলরেডি জামালদা বিক্রি করা স্টার্ট করেছে। বাড়িতে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে নেবেন। সাথে আপনাদেরকে একটুখানি ভিডিও শেষে এক পলক ডালিয়ার গুলো কালেকশনগুলো দেখিয়ে দিই। এই যে জামালদা আসছে সিজনের জন্য যে ডালিয়াগুলো তৈরি করছেন, দেখুন ডালিয়া মাদারগুলো কি সুন্দরভাবে এদের কন্দ সংরক্ষণ করা হয়েছে। জামালদা, হ্যাঁ, এই ডালিয়ার ব্যাপারে একটু বলে দিন আপনি, এই ডালিয়ার ভিডিওতেই বলে দিন হালকা হ্যাঁ, করে। হ্যাঁ, ডালিয়ার ব্যাপারটা হচ্ছে আমি ডালিয়া বহুদিন থেকে করি, ঠিক আছে। তা ডালিয়ার মাদার এই 2 বছর, আমি আগে 2 বছর রেখেছিলাম, কিন্তু আমি এই ফুল নিয়েছি, ফুল নেওয়ার পরে গাছগুলো রেখেছি। প্রথম বছর রাখলাম, গাছ বাঁচাতে পারিনি। হুম। দ্বিতীয় বছরে মানে ফুল শেষের পরে গাছগুলো ঝাড়লাম, ঝেড়ে কন্দগুলো বেরোলো, ওইগুলো বালির মধ্যে রেখে তাতেও আমার ক্ষতি হয়ে গেল। হুম, মাদার গাছ তৈরি করতে পারলাম না। এবছরে আবার চিন্তা করছি অন্য পদ্ধতিতে। আচ্ছা, এবারে প্রথম থেকেই আমি মানে চারা ধরে রেখে দিয়েছি। বাহ। এই যে হ্যাঁ, বন্ধুরা দেখুন, এই যে চারা ধরে এই রেখে দেখুন দিয়েছি। বন্ধুরা, সবাইকে দেখিয়ে দিচ্ছি, ওইদিকেও কিছু আছে, হ্যাঁ। এদিকেও কিন্তু প্রচুর রয়েছে। আর দেখুন ওপরে একটা সিম্ফোনিনের পলিশেড, হুম, হুম। যাতে গাছগুলো রোদে নষ্ট না রোদে হয়। নষ্ট না হয়। জামালদা, কি কি ভ্যারাইটি পাওয়া যাবে? আমার কাছে মোটামুটি ডালিয়া 25খানা ভ্যারাইটি আছে, ঠিক আছে। আমি আপনাদের মোটামুটি যদি নাম বলতে বলেন আমি তাও বলে দিচ্ছি। এই তো হুম। দেখুন কত সুন্দর অর্গানাইজড হয়েছে। জামালদা কিন্তু এবছর পুরো ফুল প্রিপারেশন নিয়ে মাঠে নেমেছে বন্ধুরা। একদম খাতায় কলমে একদম হ্যাঁ। সবকিছু লিখে রেখেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ, চন্দ্রমল্লিকার থেকে শুরু করে ডালিয়া। এই যে ডালিয়া, ঠিক আছে। বাহ, হ্যাঁ, প্রথমে 1 নম্বরে আছে মুলেনার, 2 নম্বরে আছে সিস্টার নিবেদিতা, বাহ, হ্যাঁ, 3 নম্বরে আছে কল্পনা, বাহ। 4 নম্বরে আছে হলুদ মনার্ক, ঠিক আছে, Yellow মনার্ক monarch। গ্রুপ, ইয়েলো মনার্ক। আচ্ছা আচ্ছা। হুম, তারপরে 5 নম্বরে আছে উইনফেড আছে। উইনফেড, হ্যাঁ। হ্যাঁ, তারপরে 6 নম্বরে আছে গার্গি আছে। আচ্ছা, গার্গি, বাহ। হ্যাঁ, 7 নম্বরে আছে মাতঙ্গিনী আছে। আচ্ছা, মানে হুম, এগুলো সব সব আপনার কাছে আমার variety সব পাওয়া যায়। একের পর এক সব লিস্ট করা আছে। ব্যাস ব্যাস ব্যাস। সব নাম্বারিং আমার, এই যে তুমি এই যে ভিডিওটা দেখাও, এই যে আমার যে চারা ধরা আছে এতেও সব নাম্বারিং করা। দেখো একদম, সব হ্যাঁ। চামচ লাগানো, সব চামচের চামচ নাম্বার লাগানো আছে সব এবং নাম্বারিং নাম্বারিং করা আছে। এবার এই নাম্বারের সঙ্গে এখানকার নাম্বার এই মিলিয়ে মিলিয়ে মিলিয়ে, হ্যাঁ, একদম, বাহ। হুম। খুব সুন্দর আর একদম। ব্যাপারটা হচ্ছে যে চারা তো আমি যতই চিনি, ঠিক আছে, তবুও গন্ডগোল হয়ে যায়। হুম হুম। হ্যাঁ, অনেক সময় গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। যার কারণের জন্য সেই গন্ডগোলটা যাতে না হয় আমি সেই পদ্ধতিটাই করে রেখে দিয়েছি। ঠিক, হুম, একদম। আমি যতই চিনি তবুও অনেক সময় মানে ইয়েলো মনাকের সঙ্গে সিস্টার নিবেদিতার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় চারা, ঠিক আছে। হ্যাঁ, যেরকম কেনিয়া ইয়েলো কেনিয়ার সঙ্গে হোয়াইট কেনিয়া মিলে যায়, হুম। ঠিক আছে, চারার সঙ্গে মিলে যায়, ঠিক আছে। যার কারণের জন্য এইটা করে রেখে দিয়েছি, অনেক সুবিধা। খুব সুন্দর। এবছর হুম। জামালদা সত্যি আমার ভিডিও করেও ভালো লাগছে, আপনি এত অর্গানাইজড হয়েতে সবকিছু করেছেন, হ্যাঁ, হ্যাঁ, আমার খুব ভালো লাগলো। এবার আশা করব প্রত্যেক দর্শক বন্ধুদেরও এতটাই ভালো লাগবে যতটা আমার লেগেছে। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদাকে ফোন করে জামালদার বাড়িতে আসুন। অ্যাড্রেসটা স্ক্রিনেও দেওয়া থাকবে এবং আপনারা ডিসক্রিপশন বক্সেও অ্যাড্রেস পেয়ে যাবেন। শ্যামনগর রেলওয়ে স্টেশনে নামবেন, হ্যাঁ, নেমে বাসুদেবপুর মোড় হ্যাঁ, ধানকল মোড়ে আসবেন। হুম, জামালদাকে ফোন করবেন, জামালদা আপনাকে রিসিভ করবেন। একদম সামনেই, ধানকল মোড়ের সামনেই, গোল্ডেন বারের সামনেই জামালদার বাড়ি। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই বন্ধুরা।
এর পরবর্তী এপিসোডে জামালদা আমাদের দেখাবেন 4 ইঞ্চি পটে 4 ইঞ্চি পটে, হ্যাঁ, চন্দ্রমল্লিকার প্রথম প্রতিস্থাপন। হ্যাঁ, সেটা আমি পরে ভিডিওটা নিয়ে আসবো বন্ধুরা। হুম। সবাইকে অনুরোধ করবো পুষ্পকন চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। জামালদা আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ওকে, নমস্কার। নমস্কার।